প্রথমে নিরস্ত্রীকরণ, তারপর গণহত্যা, এমন ষড়যন্ত্রের কথা জেনে যায় দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক ও কর্মকর্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দিক নির্দেশনা আর পাকিস্তানি সামরিক শাসকদের ষড়যন্ত্র হিসেবটা সহজ করে দেয়। মরণপণ যুদ্ধের জন্য তৈরি হয় আপামর ছাত্র জনতা ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকরা। ১৯৭১ সালে গণহত্যা সংগঠিত করতে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান বাধা ছিল এদেশের সশস্ত্র বাহিনীগুলো। এরই অংশ হিসাবে তারা ইপিআর, পুলিশ ও সেনাবাহিনীকে নিরস্ত্র করার পরিকল্পনা করেছিল। অন্যদিকে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের প্রতিরোধ করতে নিয়েছিল প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতি। ভাওয়ালের এই রাজবাড়িতেই দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রস্তুতি নিয়েছিল প্রতিরোধ যুদ্ধের। ১৯ মার্চ ব্রিগেডিয়ার জাহানজেব পাঞ্জাবি সৈন্য নিয়ে জয়দেবপুরে আসছেন বলে খবর আসে বাঙালি সৈনিকদের কাছে। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান তারা। এখানে ছিল আমাদের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি কোম্পানির আর্মস এমিনিশন স্টোর। আর্মস বাইরেই ছিল, শুধু এমিনিশনগুলি হাতে নিলাম। আমরা করলাম কি রেডি এই ঘাটে ক্লোজ হয়ে গেলাম 35 জন। অন্যদিকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছাত্র জনতা ও শ্রমিকরা। 19 মার্চ শুক্রবারই তারা এখানে আসলো অস্ত্র নেওয়ার জন্য। জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ রচনা করি। পাকিস্তান সেনাবাহিনী এবং সিভিলদের মধ্যে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। সম্মুখ যুদ্ধে আমরা নিরস্ত্র অবস্থায় সেদিন তাদের প্রতিরোধ করি। উত্তাল জনরোষ আর বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিখুঁত নিশানায় পরাস্ত হয় পাকিস্তানিরা। এই লড়াই মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম প্রতিরোধ যুদ্ধ হিসেবে পরিচিত। তারা একটা জীবন নিয়ে ফিরে যেতে পারতো না। সেদিন রক্তের গঙ্গা বয়ে দিতাম আমরা মুক্তিযোদ্ধারা। শহীদ হন হুররম, সন্তোষ, মন্নু খলিফা সহ নাম না যারা অনেকে। ১৯৭১ সালের জয়দেবপুরের ঠিক এই রেল ক্রসিংয়েই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ব্যারিকেড তৈরি করেছিলেন। আর এখানেই সূচিত হয়েছিল প্রতিরোধ যুদ্ধের। এবং এই প্রতিরোধ যুদ্ধের পরই সারা বাংলাদেশে একটি নতুন স্লোগানের জন্ম হয়েছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, জয়দেবপুর, ঢাকা।